নির্বাচন কমিশনের ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। বিগত সরকার নির্বাচনের জন্য ইভিএমের মাধ্যমে রাষ্ট্রের ৩,০০০ কোটি টাকার বেশি নষ্ট করার অভিযোগ অনুসন্ধানে নেমে এই কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করল কমিশন। এদিকে ঋণের নামে প্রায় ২৭০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম, পিকে হালদার সহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সময় ৩,৮২৫ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে ইভিএম প্রকল্প হাতে নেয় নির্বাচন কমিশন। মেশিনগুলোর মেয়াদকাল কমপক্ষে ১০ বছর ধরা হলেও তার আগেই নষ্ট হয়ে যায় বেশিরভাগ যন্ত্র। ইভিএম প্রকল্পের বাস্তব চিত্র দেখতে গেল জানুয়ারিতে অভিযানের নামে দুর্নীতি দমন কমিশন। অধিকাংশ মেশিন নিম্নমানের ও অকার্যকর দেখতে পায় তারা। হদিস নেই অন্তত ১৬০০ ইভিএমের। এরই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের তৎকালীন কারিগরি শাখার ৩ কর্মকর্তাকে বুধবার জিজ্ঞাসাবাদ করেছে সংস্থাটি। জিজ্ঞাসাবাদে ইসির কর্মকর্তারা জানিয়েছেন, ইভিএম কিনতে যে অর্থ খরচ করা হয়েছিল সেই টাকায় আরো ভালো মানের যন্ত্র কেনা সম্ভব ছিল। এটি আসলে একটি বড় মেশিন, এটি ঠিক আছে, টেকনোলজি ভেরিফাই করতে পারতো, এটি ইজ এ গুড একটা সাইট ছিল, বাট আরো স্মার্ট করা যেত। অভিযোগের সাথে যারা সম্পৃক্ত থাকবেন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা, এগুলি আমাদের অনুসন্ধান তদন্তকারী কর্মকর্তার রুটিন ওয়ার্ক। এদিকে ঋণের নামে প্রায় ২৭০ কোটি টাকার বেশি আত্মসাৎ এবং ৯০ কোটি টাকা মানি লন্ডারিং এর অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদার সহ ১৫ জনের বিরুদ্ধে আলাদা ৩টি মামলা করেছে সংস্থাটি। মোহাম্মদ সাইফুল আলম, চেয়ারম্যান এস আলমের স্বার্থ সংশ্লিষ্ট এস আলম সুপার এডিবল অয়েলে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ সংশ্লিষ্ট ধারায় এটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদকের আবেদনে শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিক ও তার ভাই শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিকের গাজীপুরে ১৫ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।